হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্র আলোচনা করব। ঠিক আছে, তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এরকম একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং এগুলি কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই পড়বে। বই তো তোমরা সাথে পড়বে, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025 সালের এটা প্রশ্নপত্র। ক্লাস 3 অর্থাৎ এখানে কিন্তু তৃতীয় শ্রেণীর কথা বলা হয়েছে, 3 কথা বলা হয়েছে। সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং তোমাদের এবার পরীক্ষা হবে 30-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 60 মিনিট। এটা একটি কিন্তু নতুন প্রশ্নপত্র, নিউ একটি প্রশ্নপত্র। ঠিক আছে, প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে নাও এবং এইগুলি পড়ার চেষ্টা করো ভালো করে, এবং বইতে তোমরা সাথে পড়বে। এখানে তোমাদের স্কুলের নাম, এখানে তোমাদের নিজের নাম লিখতে হবে, এখানে তোমাদের সেকশন লিখতে হবে, সেকশন এ না বি সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। ঠিক আছে, আবারও বলছি, এটা তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন এবং উত্তর তোমরা ভালো করে দেখে নাও, এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের বইয়েও রয়েছে, বই থেকে কিন্তু প্রশ্ন করা হয়, এটা তোমরা সকলেই জানো। এখানে 5 নম্বর আছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। 1 নম্বরে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, অল্টারনেটিভ যেটা সঠিক সেটা তোমাদের টিক দিতে বলেছে। ঠিক আছে, দেখো এ নাম্বার প্রশ্ন কি বলেছে, দ্য গ্যাস সুপার স্পেন্ড দ্য সামার প্লেইং মিউজিক না ওয়ার্কিং। এখানে সঠিক উত্তর হবে প্লেইং মিউজিক। বি নাম্বার, অ্যান ইগল ইটস, ইগল কি খায়, ফ্রুট খায় না হ্যারিস খায়, হ্যারিস খায়। সি নাম্বার, দ্য ফিশ দ্যাট overheard a fisherman talking was the wise fish, the intelligent fish, the fish who believe in fate। এটা হবে the wise fish। ডি নাম্বার, fishes can breathe in water with their fins না gills। ই নাম্বার, ঠিক আছে, দ্য ক্রেন পিকক ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। এটা হচ্ছে কে ফিশ ক্যাচ করে, ক্রেন হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, এগুলির উত্তর এবং প্রশ্নপত্র কিন্তু তোমাদের বইয়েও রয়েছে এবং এখানে 5 নম্বর রয়েছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরের প্রশ্নগুলি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম বিলো। এখানেও 5 নম্বর রয়েছে, এখান থেকে তোমাদের শব্দগুলো ওয়ার্ডগুলো নিয়ে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। দ্য ক্র্যাব প্রিন্সেস উইথ ইটস, এটা হবে পিঞ্চার্স। বি নাম্বার, ড্যাশ ইজ লাইফ ফর আস, ওয়াটার লাইফ ফর আস। এটা সি নম্বর, এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস, এ কুকু। ডি নাম্বার, দ্য ড্যাশ ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসাম, দ্য পিকক। And E number, the head of a prawn has an antenna and 2 eyes। এখানে কিন্তু এটা হবে, এগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে এবং পড়বে। এখানেও কিন্তু 5 নম্বর রয়েছে। তারপরে দেখো কি বলেছে, ট্রু এবং ফলস। এখানেও 5 নম্বর রয়েছে, যেটা সঠিক সেটা তোমাদের টি লিখতে হবে, টিতে ট্রু, এবং যেটা মিথ্যে সেটা তোমাদের এফ লিখতে হবে, ফলস লিখতে হবে। এ নাম্বারটা, দ্য গ্যাস ওভার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ উইন্টার ডে, এটা ফলস হবে, এটা তোমরা সকলেই জানো। বি নাম্বারটা, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটাও ফলস হবে। দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, ঠিক আছে, এটা ট্রু হবে। দ্য পিকক ফেল্ট অ্যাশেম অ্যাট লাস্ট, এটাও ট্রু হবে। দ্য স্কিন ফ্রগ রাফ অ্যান্ড ময়েস্ট, ব্যাঙের যে স্কিনটা রয়েছে সেটা রাফ অ্যান্ড ময়েস্ট, এটাও ট্রু হবে। এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, 4 নম্বরে ম্যাচ করতে বলেছে। 4 নম্বরে যে প্রশ্ন আছে এবং এখানে 2 নম্বর রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। ট্রি, ট্রি হবে রেইন। ফার্মার, ফার্মার হচ্ছে ক্রপ। স্নো, স্নো হচ্ছে মাউন্টেন। আর গার্বেজ হচ্ছে পলিউশন। এগুলো একটু দেখে নেবে। তারপরে কি বলেছে, সার্কেল দ্য ওয়ার্ড, এগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। সার্কেল দ্য ওয়ার্ড, যেটা বেমানান সেটা তোমাদের সার্কেল করতে হবে। এ নম্বরে বলেছে লেক, রিভার, পাম্প, পন্ড, এটা পাম্প হবে। বি নম্বরে বলেছে ক্লাউড, স্কাই, সান, গ্রাস, গ্রাস হবে। সি নম্বরে বলেছে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি, এটা ট্রি হবে। ডি নম্বর ফায়ার, স্নো, মাউন্টেন, আইস, এটা ফায়ার হবে। ই নম্বর ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেইং, বাথিং, এটা প্লেইং হবে। যেটা বেমানান সেটা তোমাদের গোল করতে বলেছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। তারপরে এটা দেখো 6 নম্বরে যেটা বলেছে, ডিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার মিনিংফুল ওয়ার্ড। এগুলো এলোমেলো করে দেওয়া আছে এবং এগুলো কিন্তু তোমাদের ভালো করে লিখতে হবে, লেটারগুলো ঠিক করে। এটা যেমন বাথ হবে, এটা ওয়াটার হবে, এটা ওয়াশ হবে। এই বানানগুলো তোমরা একটু লিখে নেবে। পরের প্রশ্ন দেখো কি আছে 7 নম্বরে।
7 নম্বরে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এবং এই অ্যান্সারগুলোর উত্তর দিতে হবে। এখানেও 5 নম্বর রয়েছে। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম যে মাছটা ছিল সেটা কি বিলিভ করতো, বিলিভ ইন ফেট, সে ভাগ্যকে বিশ্বাস করতো। বি নাম্বার, হু ওয়াজ দ্য নিউ ভিজিটর টু দ্য লেক, লেকের মধ্যে নিউ ভিজিটর কে ছিল, ক্রেন হবে এটা। হোয়াট আর দ্য মেইন সোর্স অফ ওয়াটার, ওয়াটারের যে মেইন সোর্স উৎস কী হবে, গ্রাউন্ড ওয়াটার হবে, ঠিক আছে। তারপরে দেখো ডি নাম্বার, রাইট দ্য নেম অফ দ্য টু ফিশেস লিভ ইন স্লাইন ওয়াটার, লবণাক্ত জলে থাকে দুটা মাছের নাম লিখতে হবে। এটা টুনা একটা মাছ রয়েছে, ঠিক আছে, সেটা তোমার একটা মাছের নাম দেখে নেবে, একটা আছে রয়েছে, অনেক মাছই আছে। ই নাম্বার হচ্ছে হুইচ ইনসেক্ট সাপ্রেট ম্যালেরিয়া, কোন পতঙ্গটা ম্যালেরিয়া ছড়ায়, সেটা হচ্ছে মসকিটো, তোমরা সকালেই জানো। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে, এবং এগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে, ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3-র অঙ্ক বিষয়ের স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, আমাদের 20 বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।